আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমি আপনাদের একটি হৃদয়স্পর্শী গল্প শোনাব। এটি দুই ভাই জামিম আর নিয়নের গল্প, যারা একটি ছোট্ট সৎকর্মের মাধ্যমে বুঝতে পারল দানের মহিমা। সেদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে জামিম আর নিয়ন খেলতে খেলতে যাচ্ছিল। হঠাৎ তাদের চোখে পড়ল একটি ছোট্ট ছেলে রাস্তার পাশে বসে আছে। ছেলেটির চেহারায় ক্লান্তি, পরনে ময়লা জামাকাপড়, তার চোখে মুখে ক্ষুধার ছাপ স্পষ্ট। নিয়ন জামিমের দিকে তাকিয়ে বলল, ভাইয়া দেখো ওই ছেলেটাকে, মনে হয় অনেকক্ষণ কিছু খায়নি। জামিম একটু চিন্তিত হয়ে বলল, হ্যাঁ দেখতেই পাচ্ছি, কি করা যায় বলো তো? নিয়ন তখন উৎসাহের সাথে বলল, আমাদের টিফিনের টাকা দিয়ে ওর জন্য কিছু খাবার কিনে দেই, কি বলো? জামিম সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল। দুই ভাই মিলে পাশের দোকান থেকে কিছু রুটি আর মিষ্টি কিনল। তারপর ছেলেটির কাছে গিয়ে খাবারগুলো দিল। ছেলেটি প্রথমে একটু অবাক হয়ে তাকাল, তারপর কৃতজ্ঞতার সাথে বলল, আল্লাহ আপনাদের ভালো রাখুক। সে খাবারগুলো পেয়ে এতটাই খুশি হল যে তার চোখে পানি এসে গেল। জামিম আর নিয়ন দেখল ছেলেটি কিভাবে আগ্রহ নিয়ে খাচ্ছে। তাদের মনে হল এত ছোট্ট একটা সাহায্য করে তারাও কত শান্তি পেল। বাড়ি ফিরে তারা মাকে সব কথা বলল। মা খুব খুশি হয়ে বললেন, বাবারা তোমরা খুব ভালো কাজ করেছ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন, দান করা জান্নাতের পথ। আল্লাহ তাআলা দানকারীদের খুব ভালোবাসেন। মা আরও বললেন, দেখো টাকা পয়সা বেশি না থাকলেও আমরা অন্যকে সাহায্য করতে পারি, এতে আল্লাহ আমাদের রিজিকে বরকত দেন। আর সবচেয়ে বড় কথা, দান করলে আমাদের মন পবিত্র হয়। সেদিন রাতে শুতে যাওয়ার আগে জামিমার নিয়ন একে অপরের সাথে কথা বলছিল। তারা বুঝতে পারল অল্প দিয়েও কারো মুখে হাসি ফোটানো যায়, আর সেই হাসি দেখে নিজেদের মনেও যে কি আনন্দ তা ভাষায় প্রকাশ করা যায় না। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি থেকে আমরা শিখলাম, দান শুধু অভাবীর অভাব মেটায় না, দানকারীর হৃদয়কেও পরিশুদ্ধ করে। আমরা সবাই যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী অন্যকে সাহায্য করি, তাহলে এই পৃথিবী আরও সুন্দর হয়ে উঠবে। আপনাদের এই গল্পটি কেমন লাগলো? কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ইসলামিক গল্প শোনার জন্য।